ইসরায়েলের মতো বন্ধু থাকলে আমেরিকার আর শত্রু লাগে না। ইরান থেকে রিপোর্ট পেয়ে আমেরিকার ঘুম হারাম, অবিশ্বাস্য গতিতে মিসাইল বানাচ্ছে ইরান। আন্তর্জাতিক চাপেও মাথা নত করেনি তেহরান। এবং সর্বশেষ জানাবো, সমৃদ্ধ ইউরেনিয়ামই হবে ইরান যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধের কারণ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলের মতো বন্ধু থাকলে আমেরিকার আর শত্রু লাগে না। ইসরায়েলের মতো বন্ধু থাকলে যুক্তরাষ্ট্রের আর কোনো শত্রুর দরকার পড়ে না। ঘটনা যা ঘটছে তার সারমর্ম আসলে তেমনই। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক অবিশ্বাস্য এবং চোখ কপালে তোলার মতো তথ্য ফাঁস হয়েছে। যে যুদ্ধের আগুনে গত কয়েক মাস ধরে গোটা বিশ্ব পুড়েছে, সেখানে পর্দার আড়ালে এক চরম সত্য এবার প্রকাশ্যে এলো। নিজের দেশকে রক্ষা করতে ইসরায়েল নিজে যতখানি না যুদ্ধ করেছে তার চেয়ে বহুগুণ বেশি ঘাম ও অস্ত্র ছড়িয়েছে তাদের পরম বন্ধু রাষ্ট্র আমেরিকা। ওয়াশিংটন পোস্টের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচাতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী নিজেদের ইতিহাসের অন্যতম বড় অস্ত্র সংকটের মুখে পড়েছে। একটি দেশের সুরক্ষায় অন্য একটি পরাশক্তি কতটা মরিয়া হতে পারে, এই পরিসংখ্যান যেন তারই প্রমাণ। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, ইরানি হামলার মুখে ইসরায়েল নিজের প্রতিরক্ষায় যতগুলো ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবহার করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র একা তার চেয়ে অনেক বেশি উন্নত প্রযুক্তির ইন্টারসেপ্টর ছুড়েছে ইসরায়েলের আকাশ নিরাপদ রাখতে। এই খবর সামনে আসার পরে পেন্টাগনের ভেতরে বাইরে শুরু হয়েছে তীব্র তোলপাড়। মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকায় কেন অন্য দেশের আকাশ পাহারা দিতে গিয়ে নিজেদের ভান্ডার শূন্য করা হলো, সেই প্রশ্ন এখন ওয়াশিংটনের বাতাসে ভাসছে। শুধু ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকার নিজের থার্ড ক্ষেপণাস্ত্রের অর্ধেক ভান্ডার এক লহমায় খালি করে ফেলেছে। গল্প এখানেই শেষ নয়, সাগরের বুকেও চলেছে মার্কিন অস্ত্রের এই বিপুল অপচয়। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা যুদ্ধ জাহাজগুলো থেকে মার্কিন নৌবাহিনী আরো 100টিরও বেশি স্ট্যান্ডার্ড মিসাইল 3 এবং স্ট্যান্ডার্ড মিসাইল 6 ইন্টারসেপ্টর ছুড়েছে। অথচ এই একই সময় ইসরায়েল নিজে তাদের দূরপাল্লার অ্যারো ইন্টারসেপ্টর ব্যবহার করেছে 100টিরও কম। এমনকি তাদের আরেক প্রতিরক্ষা স্তর ডেভিড স্লিং থেকে মাত্র 90টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা লেবাননের প্রতিরোধ গোষ্ঠী কিংবা ইয়েমেনের বিদ্রোহীদের মোকাবেলায় ব্যবহৃত হয়েছিল। ওয়াশিংটন নিজের ঘরের সুরক্ষার চেয়ে তেল আবিবের সুরক্ষাকে বেশি প্রাধান্য দিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই বিপুল পরিমাণ অস্ত্র খরচের পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন নিজেদের ইতিহাসের অন্যতম বড় সামরিক দুর্বলতার মুখোমুখি দাঁড়িয়েছে। বর্তমানে হোয়াইট হাউসের হাতে মাত্র 200টি থার্ড ইন্টারসেপ্টর অবশিষ্ট রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন, ইরান যদি মার্কিন শর্ত মেনে যুদ্ধবিরতিতে না আসে তবে আবারও তেহরানের উপর হামলা চালানো হবে। কিন্তু প্রশ্ন উঠছে, মাত্র 200টি ইন্টারসেপ্ট নিয়ে মার্কিন কিভাবে নতুন করে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার সাহস দেখাচ্ছে? যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র আরো বেশি হতাশার। মার্কিন ও ইসরায়েলি বাহিনী আপ্রাণ চেষ্টা করেছিল ইরানের মাটিতে থাকা ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস করে দিতে, যেন ইরান আর পাল্টা আঘাত করতে না পারে। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের এক সাম্প্রতিক রিপোর্ট বলছে, আমেরিকার এই কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ এত যুদ্ধের পরও ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের প্রায় 70% এখনও সম্পূর্ণ অক্ষত সুরক্ষিত রয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে ঠিকই, কিন্তু শান্তির সম্ভাবনা খুবই ক্ষীণ। ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী যদি কোনো কারণে আবারও যুদ্ধ শুরু হয়, তবে আমেরিকার কাঁধে ইসরায়েলকে বাঁচানোর বোঝা আরও দ্বিগুণ হবে। কারণ দীর্ঘদিন একটানা ব্যবহারের ফলে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। ফলে সামনের দিনগুলোতে মার্কিন বাহিনীকে নিজেদের শূন্য পকেট থেকে ইসরায়েলের আকাশ পাহারা দিতে হবে, যা ওয়াশিংটনকে এক মহাসংকটের দিকে ঠেলে দিচ্ছে। বন্ধু রাশিয়া আর চীনের গোপন সহায়তায় প্রত্যাশার চেয়েও দ্রুত সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে ইরান। যুদ্ধবিরতির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আবারও ড্রোন উৎপাদন শুরু করেছে তেহরান। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার ও সামরিক অবকাঠামো অবিশ্বাস্য গতিতে পুনর্গঠন করছে ইরান। অথচ ওয়াশিংটন ও তেল আবিব দাবি করেছিল তাদের হামলায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা প্রায় গুড়িয়ে গেছে। এখন সেই দাবি প্রশ্নের মুখে। উল্টো আমেরিকার গোয়েন্দা প্রতিবেদন বলছে, রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা আর চীনের গোপন সরঞ্জাম সরবরাহে নতুন শক্তি সঞ্চয় করেছে তেহরান। তাহলে কি মধ্যপ্রাচ্যে আরো ভয়ঙ্কর সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইরান?
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আপাতত কিছুটা ঠান্ডা, তবে এই নীরবতার আড়ালেই যেন আরো বড় শক্তি নিয়ে ফিরে আসছে ইরান। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে ধারণার চেয়েও দ্রুত গতিতে নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, গত এপ্রিলের শুরুতে শুরু হওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইতোমধ্যেই ড্রোন উৎপাদন পুনরায় শুরু করেছে ইরান। শুধু তাই নয়, ধ্বংস হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং অস্ত্র উৎপাদন অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণ করেছে দেশটি। মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর দাবি, সংঘাতের সময় ইরানের সামরিক শিল্প খাত যে মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে ক্ষয়ক্ষতি তার চেয়ে অনেক কম। ফলে পুনর্গঠন প্রক্রিয়াও প্রত্যাশার চেয়ে দ্রুত এগোচ্ছে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যেই ইরান আবারও পূর্ণমাত্রার ড্রোন হামলার সক্ষমতা ফিরে পেতে পারে। পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যকার ছায়াযুদ্ধ এক ভয়াবহ বিশ্ব অর্থনৈতিক সংকটের রূপ নিয়েছে। ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নৌ অবরোধ এখন খোদ আমেরিকার মিত্র দেশগুলোর জন্যই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই অবরোধকে নিজেদের কয়েক দশকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিস্থিতি সামলে নিয়েছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের সেই ধারণা এখন হরমুজ প্রণালীর উত্তাল ঢেউয়ে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে। বর্তমানে এই অবরোধ ইরানকে যতটা না দুর্বল করেছে, তার চেয়ে আরব দেশগুলোর পর্যটন ও বাণিজ্য নির্ভর অর্থনীতিকে বেশি পঙ্গু করে দিয়েছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তার ঘোষিত অবরোধের ফলে ইরানের তেল ক্ষেত্রগুলো ধ্বংস হয়ে যাবে, এমনকি তেহরান নতি স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন, কারণ ইরান গত কয়েক দশকে নিষেধাজ্ঞার মধ্যেই বেঁচে থাকার কৌশল রপ্ত করেছে। 1980-র দশকের যুদ্ধ এবং পূর্ববর্তী মার্কিন প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের সময়ও নিজেদের তেল উৎপাদন কমিয়ে অভ্যন্তরীণ অর্থনীতি সচল রেখেছিল ইরান। এবারও তেল উৎপাদন 4 লাখ ব্যারেল কমিয়ে দিলেও ইরানের অর্থনৈতিক পরিকাঠামোয় কোনো ধস নামেনি। উল্টো ইরানের তেল খাতের কর্মকর্তারা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় তাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। বিপরীতে এই অবরোধের পাল্টায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় কুয়েতের মতো দেশের তেল রপ্তানি একেবারে বন্ধ হয়ে গেছে। কারণ হরমুজ প্রণালী ছাড়া কুয়েতের তেল রপ্তানির বিকল্প কোনো পথ নেই। এছাড়া হরমুজ প্রণালীতে ইরানের পাল্টা অবরোধ সংযুক্ত আরব আমিরাতের জন্য চরম বিপর্যয় নিয়ে এসেছে। ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে এবং তেলের বাইরে পর্যটন ও বাণিজ্যের ওপর ভিত্তি করে তারা যে অর্থনীতির মডেল তৈরি করেছিল, তা এখন বালির প্রাসাদের মতো ভেঙে পড়ছে। মুডিজ অ্যানালিটিক্সের মতে আমিরাতের হোটেলগুলোর বুকিং 80% থেকে কমে মাত্র 10% নেমে এসেছে, যা পর্যটন খাতের জন্য এক অপূরণীয় ক্ষতি। এছাড়া আমিরাতে হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছে, পাশাপাশি বড় বড় কোম্পানিগুলো বেতন দিতে হিমশিম খাচ্ছে। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন ও ভিয়েতনাম জ্বালানির জন্য হাহাকার করছে। সারের দাম 80% বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিয়েছে। অনেক দেশে সপ্তাহে 4 দিন কাজের নিয়ম চালু করে জ্বালানি বাঁচানোর চেষ্টা চলছে। এতে করে আমেরিকার দীর্ঘদিনের মিত্র দেশগুলো এখন তাদের উপর আস্থা হারিয়ে বিকল্প পথ খুঁজছে। ইতোমধ্যেই চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে ঝুঁকছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস। আমেরিকার আঞ্চলিক প্রভাবের জন্য যা বড় ধাক্কা। সমৃদ্ধ ইউরেনিয়ামই হবে ইরান যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধের কারণ। ইরান বলছে তারা সমৃদ্ধ ইউরেনিয়াম হাতছাড়া করবে না, আর যুক্তরাষ্ট্র বলছে তারা যে কোনো মূল্যেই তারা দখলে নেবে। পারমাণবিক ইস্যুতে আবার উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে মুখোমুখি অবস্থানে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। বারবার আলোচনার পরও ইউরেনিয়াম ইস্যুতে মেলেনি কোনো সমাধান। পারমাণবিক অস্ত্রের মূল কাঁচামাল এই ইউরেনিয়াম নিয়ে কোনো পক্ষই একে অপরকে ছাড় দিচ্ছে না। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও যাবে না। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো মূল্যেই হোক ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। তবে কি এবার সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুটিকে ঘিরে যুদ্ধে জড়াবে ইরান ও যুক্তরাষ্ট্র? সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম যে কোনো মূল্যেই হোক নিজেদের নিয়ন্ত্রণে নেবে তার দেশ।
ট্রাম্প জোর দিয়ে বলেন, যদিও সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি নয় ইরান, তবুও আমরা তা নিয়ে আসবই। ট্রাম্প আরো বলেন, আমাদের এই সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন নেই, আমরা এটা চাইও না। হাতে পাওয়ার পর আমরা সম্ভবত এটিকে ধ্বংস করে দেব, কিন্তু কোনোভাবেই ইরানের কাছে এটি থাকতে দেব না। তবে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা কামেনির করা নির্দেশ, দেশটির হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও যাবে না। ইরানের মাটিতে থাকা ইউরেনিয়াম ইরানের ভেতরেই থাকবে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অনেকটাই চপেটাঘাত করল ইরান। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়াবে, তবুও দেশটির হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে বিন্দুমাত্র ছাড় দেবে না ইরান। ইরানের শীর্ষ কর্মকর্তারা শঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে পাঠানো হয় তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক হামলার মুখে দেশটি আরো দুর্বল হয়ে পড়বে। ফলে ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম কেবল জ্বালানি হিসেবেই না, বরং দেশটির কৌশলগত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে বার্তা জানিয়েছে ইরানের অন্যতম শক্তিশালী মিত্রদেশ রাশিয়াও। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তারের চুক্তি বা এনপিটি চুক্তির অধীনে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ নিজেদের পারমাণবিক উপাদান কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত নেওয়ার এক ক্ষমতা শুধু ইরানি জনগণের। ফলে সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের এই পারস্পরিক কঠোর অবস্থান চলমান শান্তি আলোচনাকে জটিল করে তুলতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম শেষ পর্যন্ত দেশটির নিজেদের কাছেই থাকবে নাকি তা দখল করে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র, তা জানতে চোখ রাখতে হবে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতির দিকে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।